বিভিন্ন কাজে, যেমন জব ইন্টারভিউ হোক কিংবা স্কুল কলেজ অ্যাডমিশন, প্রতিটি কাজেই আমাদের পাসপোর্ট সাইজ ফটোর প্রয়োজন হয়। এজন্য আপনাকে ফটো স্টুডিওতে দৌড়াদৌড়ি করতে হয়। না, এর আর প্রয়োজন নেই। এবার আপনি ঘরে বসেই MS ওয়ার্ডের সাহায্যে খুব সহজেই পাসপোর্ট সাইজ ফটো বানিয়ে নিতে পারবেন আপনার পছন্দ অনুসারে। হ্যাঁ, কেবলমাত্র MS ওয়ার্ডের সাহায্যে আপনি যে কোনো পাসপোর্ট সাইজ ফটো খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এবং তা প্রিন্টও করতে পারবেন। না, এজন্য আপনাকে ফটোশপ জানতে হবে না। চলুন দেখে নেওয়া যাক কিভাবে MS ওয়ার্ডের সাহায্যে ঘরে বসে আপনি প্রিন্টেবল পাসপোর্ট সাইজ ফটো বানিয়ে নিতে পারবেন। যে কোনো ডকুমেন্টস তৈরির জন্য প্রথমে পেজ সেট আপ করে নেওয়া প্রয়োজন। এজন্য পেজ লেআউট থেকে প্রথমে পেজ সাইজটি সেট আপ করে নিচ্ছি। প্রথমে পেজ লেআউট, তারপর পেজ সাইজ থেকে A4 সিলেক্ট করে নিলাম। আপনি চাইলে অন্য যে কোনো সাইজ নিতে পারেন। এরপর এবার পেজের মার্জিনটি ন্যারো করে নিচ্ছি। যদিও এখানে মার্জিনের তেমনভাবে কোনো কাজ নেই। পেজের মার্জিন আপনি পরিবর্তন করতে না চাইলে বাই ডিফল্ট যা আছে তা রেখে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এবার একটি ছবির প্রয়োজন হবে, যে ছবিটিকে পাসপোর্ট সাইজ ছবি বানাতে হবে। এজন্য আপনি আপনার ফোন ক্যামেরা ব্যবহার করে পর্যাপ্ত লাইটে দাঁড়িয়ে একটি ছবি তুলে নিন। খেয়াল রাখবেন ফটোতে যেন আপনার দুটি কান সমানভাবে দেখা যায়। একটি কান দেখা যাচ্ছে, অন্য আরেকটি দেখা যাচ্ছে না, এমন যেন না হয়। এবং চিন অর্থাৎ থুতনির নিচে শ্যাডো না আসে। ফোন ক্যামেরাটি ঠিক আপনার আই কন্ট্যাক্ট এর লেভেলে রেখে ফোনটিকে সোজাসুজিভাবে ধরে ছবি তুলবেন। ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো সমস্যা নেই। রিমুভ বিজি ওয়েবসাইটের সাহায্যে খুব সহজেই যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারবো। গুগলে জাস্ট লিখব রিমুভ বিজি, এরপর একদম প্রথমেই ওয়েবসাইটটির লিংক চলে আসবে। সেখানে ক্লিক করলেই সরাসরি চলে যাব ওয়েবসাইটটির পেজে। এবার আপলোডে ক্লিক করে যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইছি সেই ছবিটিকে সিলেক্ট করে আপলোড করে দেবেন। ছবিটি আপলোড হওয়ার পর কিছু করতে হবে না, জাস্ট একটু সময় দিন। আপনি চাইলে এখান থেকে এক কালার ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে পারেন। ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ডিজাইন থেকে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। এবার জাস্ট ডাউনলোডে ক্লিক করে ছবিটিকে ডাউনলোড করে নেব। এবার ডাউনলোড হওয়া ছবিটিকে MS ওয়ার্ডে আনতে হবে। এজন্য ইনসার্ট থেকে পিকচারে ক্লিক করে এরপর ব্রাউজ করে পিকচারটিকে খুঁজে নিয়ে সিলেক্ট করে ইনসার্ট এ ক্লিক করলেই পিকচারটি ইনসার্ট হয়ে যাবে। ছবিটির ওপরে ক্লিক করলে বা ছবিটি সিলেক্ট থাকলে লক্ষ্য করুন ফরম্যাট বলে একটি ট্যাব শো করছে। এখান থেকে ছবির সাইজটি সেট করে নেব। ছবিটির হাইট হবে 4.5 সেমি এবং ছবিটির উইথ হবে 3.5 সেমি। এবার ছবিটির ব্যাকে আমরা একটি কালার ব্যবহার করব। এজন্য ইনসার্ট থেকে শেপ এবং শেপ থেকে একটি স্কোয়ার শেপ নিয়ে নিচ্ছি। এবার তা ছবির ওপরে ড্র করে নেব। এখন শেপটিকে ছবির পেছনে পাঠানোর জন্য সেন্ড টু ব্যাকে ক্লিক করে শেপটিকে ছবির পেছনে সেন্ড করে নিলাম। শেপটি সিলেক্ট থাকার কারণে আবারও লক্ষ্য করুন ফরম্যাট ট্যাবটি শো করছে। এখান থেকে শেপ ফিল্ড কালারে গিয়ে পছন্দ অনুসারে যে কোনো কালার বেছে নিতে পারেন বা সেট করতে পারেন। এরপর শেপ
আউটলাইনে ক্লিক করে ছবির পাশে আমরা পছন্দ অনুসারে ব্ল্যাক বর্ডার ব্যবহার করতে পারি। আমাদের ছবিটি রেডি। এবার শুধু পেজে সাজিয়ে নেবার পালা। ছবিটিকে আমরা কপি করে বারবার পেস্ট করে সাজিয়ে নিতে পারি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে মাউসের লেফট ক্লিক করে ছবিটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও ছবিটির একাধিক কপি তৈরি করা যায়, ঠিক যেমনটি আপনারা স্ক্রিনে লক্ষ্য করছেন। দ্বিতীয় লাইনের জন্যে আবারও একইভাবে ছবিগুলিকে সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল চেপে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দ্বিতীয় লাইনটিও তৈরি করে নিলাম। ব্যাপারটি কিন্তু খুবই সহজ। একে একে A4 পেজে ওপরে সারিবদ্ধভাবে ফটোগুলিকে সাজিয়ে নিতে হবে। পাসপোর্ট সাইজ ফটো তৈরি শেষ। এবার আমরা এটিকে প্রিন্ট দিতে পারবো। এজন্য ফাইল থেকে প্রিন্ট অপশানে গিয়ে ছবিটিকে প্রিন্ট দিতে পারি, অথবা কিবোর্ড থেকে জাস্ট Ctrl+P এই দুটি কিকে একসাথে প্রেস করলে প্রিন্ট উইন্ডো চলে আসবে। এবার প্রিন্টে ক্লিক করে জাস্ট ছবি প্রিন্ট দিতে পারবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ, ভারত মাতা কি জয়।